ওকে থামান, ওকে না থামালে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করে ফেলবে। তার ভাষাটা এমন, আমাকে মির্জা আব্বাস চাচা বলছে এই মোতালেব প্লাজার একটা অ্যাডহক কমিটি করে মোতালেব প্লাজার অফিস দখল করার জন্য। এখানে কোনো নির্বাচনের সিস্টেম নাই। এই হিসাবের কথা বললে সে উগ্র হয়ে যায়। সে সাধারণ দোকানদার মারতে আসে। আমরা 2 বছরে যদি 2 কোটি টাকা আয় করে থাকি, 15 বছরে 30 কোটি টাকা আয় হওয়ার কথা, তো বাকি 15 কোটি টাকার তুমি হিসাব দাও। দীর্ঘ 15 বছর 16 বছর আওয়ামী লীগের শাসনের পতন হওয়ার পর নতুন বাংলাদেশ পেয়েছি। তখন আমরা ভেবেছিলাম যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারবো। কিন্তু দুর্ভাগ্য, আগস্ট মাসের শেষের দিকে নিজেকে আবার মোতালেব প্লাজার সভাপতি হিসাবে ঘোষণা দিয়ে মোতালেব প্লাজা দোকান মালিক সমিতির অফিস দখল করার অপচেষ্টা করে। সে গত 16 তারিখ আনুমানিক সন্ধ্যা 7 ঘটিকার সময় আমাদের এই কোষাধ্যক্ষ শাহ আলম ব্যাপারী এবং সে দীর্ঘদিন যাবৎ আমাদের মার্কেটের সমিতির অর্থ প্রায় 1 কোটি টাকার মতো ওনার নিজের জিম্মায় রেখে উনি আমাদেরকে কোনো হিসাব কিতাব দেয় না। আমরা এই 1.5 বছরে প্রায় 1 কোটি টাকা জমা করেছি এবং 1 কোটি টাকার উপরে মার্কেটে কাজ করছি, যা আপনারা স্বচক্ষে গেলে দেখতে পারবেন। এই প্রায় 1 কোটি টাকায় শাহ আলম ব্যাপারী কোষাধ্যক্ষ তার হেফাজতে জোর করে রেখে দেয়। সে সেখান থেকে টাকা নিয়ে ব্যবসা করে, আবার যখন দরকার সে টাকা আনে বা আনে না, আমরা কিছুই জানি না। দীর্ঘদিন যাবৎ তাকে বলতেছি যে তুমি 15 বছর ক্যাশিয়ার ছিলা, আমরা 2 বছরে যদি 2 কোটি টাকা আয় করে থাকি, 15 বছরে 30 কোটি টাকা আয় হওয়ার কথা, তো বাকি 15 কোটি টাকার তুমি হিসাব দাও। যদি আওয়ামী লীগের যারা ছিল তারাও তসরুপ করে থাকে, সেই হিসাবটা তো আমাদেরকে দিতে হবে। এই হিসাবের কথা বললে সে উগ্র হয়ে যায়। সে সাধারণ দোকানদার মারতে আসে, পবনের ভয় দেখায়, পবনকে ফোন করে নিয়ে আসে এবং এই পবন বাহিনী ইতিপূর্বে বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা তার ভয়ে ভীত সন্ত্রস্ত। সে কিছু হইলেই আমাদের শ্রদ্ধেয় মহাসচিব সাহেবের নামে পরিচয় দেয় এবং আপনারা দেখছেন সে সাংবাদিক সম্মেলন করে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস সাহেবের কথা বলছে। আপনারা ভিডিও ক্লিপ আমার কাছে আছে এবং এটা বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়া আছে। তাকে নাকি মির্জা আব্বাস চাচা, সে তার ভাষাটা এমন, আমাকে মির্জা আব্বাস চাচা বলছে এই মোতালেব প্লাজার একটা অ্যাডহক কমিটি করে মোতালেব প্লাজার অফিস দখল করার জন্য, তার দখলে নেওয়ার জন্য। আপনারা বলেন বন্ধুগণ, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের ঢাকার অভিভাবক মির্জা আব্বাস সাহেব দীর্ঘদিন যাবৎ অসুস্থ। একজন অসুস্থ ব্যক্তি, একজন এত বড় নেতা, সে এই কথা বলতে পারে না। দখল করার পায়তারা করেছিল, তখন আমরা আমাদের এই মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস সাহেবের কাছে যাই। এই যে আমরা যারা উপস্থিত আছি, আমরা অনেকে যাই। যাওয়ার পর ওনাকে পুরো ডিটেলস বলার পর উনি বরঞ্চ এই পবন বাহিনীর হাত থেকে ওই সময় আমাদেরকে রক্ষা করেছিল। ইতিপূর্বে চাঁদাবাজি মামলা, বর্তমানে মামলা, তারা আমাদেরকে ভয়ভীতি দেখায় যে না, কোনো নির্বাচন মোতালেব প্লাজা হবে না, এখানে কোনো নির্বাচনের সিস্টেম নাই। আমরা তার প্রাণের ভয়ে, মানে তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে নির্বাচনের কথা বললেই সে আমাদেরকে ভয়ভীতি দেখায়। বিভিন্ন সন্ত্রাসী লোক মার্কেটে আনে এবং অস্ত্রসহ, সে বিভিন্ন মনে করেন ওই সংস্থার লোক আনে অস্ত্রসহ আমাদেরকে দেখায় যে আমি আমার সিকিউরিটির জন্য এই অস্ত্রধারী প্রয়োজন। সুতরাং সেই আমাদের শ্রদ্ধেয় নেতা আব্বাস সাহেবের নাম বলে সে এই 2 দিন যাবৎ মার্কেটে যে এই ধরনের নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যা আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা মিনতি আরজ করি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমরা সাধারণ ব্যবসায়ী মিনতি করি যে এই পবন বাহিনীর হাত থেকে
আমাদেরকে রক্ষা করেন। বিভিন্ন আইন সংস্থা, ডিজিএফআই সবার কাছে অনুরোধ করব, ওকে থামান। ওকে না থামালে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করে ফেলবে। কারণ ও যেইভাবে শুরু করছে, বিগত দিনে মানুষের গাড়ি ছিনতাই, মানুষের দোকানের নিরহ মানুষদের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, সেই দলকে কলঙ্কিত করার জন্য একের পর এক অপচেষ্টা করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। ইনশাআল্লাহ আমরা গতকাল রাতও আমি, শামীম মোল্লা, আমরা সবাই গিয়েছিলাম ওসি সাহেবের সাথে দেখা করতে। উনি ভালো মানুষ, উনি আন্তরিকতার সাথে বিষয়টা দেখবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে।